নির্দেশনা প্রয়োজন। প্রধান উপদেষ্টা জুন মাসের 6 তারিখে উনি বলছেন 3 ধাপে এটা বাস্তবায়ন হবে, পরিষ্কারভাবে উনি বলছেন, দিস ইজ অল রেকর্ডেড। উনি বলছেন প্রথমত বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই সনদের আশু করণীয় সংস্কার কাজগুলি বাস্তবায়ন করবে, উইচ মিনস এগুলো উনি অর্ডিন্যান্স দিয়ে করবেন, ভেরি মাচ পসিবল। দ্বিতীয়ত উনি বলছেন বর্তমান সরকার জুলাই সনদের বাকি অংশের বেশ কিছু কাজের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে, ফাইন। এরপর উনি বলছেন তৃতীয়ত পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে। 3 ধাপে উনি দ্ব্যর্থহীনভাবে পরিষ্কারভাবে এটা বলছেন ওনার 6 জুনের বক্তৃতার মধ্যে। এখন কমিশন দেখছি যে প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগকৃত যে কমিশন, সেই কমিশন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে এখন আর নাই। সেটা না হলে কিন্তু কমিশনকে বলতে হবে যে আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। এরপরে প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগকৃত যে কমিশন, সেই কমিশন যখন যাদেরকে এক্সপার্ট নিয়োগ করলো, সেই এক্সপার্ট, আচ্ছা আমি আবার বলছি, প্রধান উপদেষ্টা জুন মাসের 6 তারিখে উনি বাস্তবায়নের কৌশলগুলি বললেন, সেখানে উনি বলছেন 3 ধাপের কথা বলেছেন উনি দ্ব্যর্থহীনভাবে। প্রথমত উনি বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের আশু করণীয় সংস্কার কাজগুলি বাস্তবায়ন করবে। ওনার বক্তৃতা থেকে পড়ছি, ওনার বক্তৃতাটা আবার এই পত্রিকা না, এটা ওনার একদম শুনেছি আমরা, সেখান থেকে বলছি, কারণ ওটা আমি লিখে দিয়েছিলাম, তো আমার ভুল লেখার কথা না। দ্বিতীয়ত বর্তমান সরকার জুলাই সনদের বাকি অংশের বেশ কিছু কাজের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে, এবং তৃতীয়ত পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে। এখন বিশেষজ্ঞ কমিটি 4টি পদ্ধতি বলেছেন। একটি হচ্ছে অধ্যাদেশ, সেটি প্রধান উপদেষ্টার প্রথম এবং দ্বিতীয় যে প্রক্রিয়া সেটার মাধ্যমে করা সম্ভব। বিশেষজ্ঞ কমিটি যে নির্বাহী আদেশের কথা বলছেন, আসলে আমি বিশেষজ্ঞদেরকে ছোট করতে চাই না, ওখানে বিচারপতি ছিলেন, অধ্যাপক ছিল, আমার ছাত্রও ছিল ওখানে। নির্বাহী আদেশ কে দিবে? রাষ্ট্রপতি। আমাদের সংবিধান কিন্তু এখন বলবৎ আছে, আপনারা এটা ডিফাই করার কোনো সুযোগ নাই। আমাদের বর্তমান সংবিধান, আনলাইক ইন্ডিয়ান কনস্টিটিউশন, এক্সিকিউটিভ পাওয়ার, নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। নির্বাহী ক্ষমতা দেওয়া আছে প্রধানমন্ত্রীর কাছে। ভারতীয় কনস্টিটিউশনে নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টকে, বাট প্রেসিডেন্ট সেটা ক্যাবিনেটের মাধ্যমে প্রয়োগ করেন। তাহলে প্রধান উপদেষ্টা যে 3 নম্বরটা বললেন, পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে। এখন বিশেষজ্ঞরা যেটা বলছেন, এরপরে বিশেষজ্ঞরা বললেন গণভোট, তার মানে পরবর্তী সরকারকে সুযোগটা বিশেষজ্ঞরা দিচ্ছেন না, কমিশনও দিচ্ছেন না। 4 নম্বরে বলছে বিশেষ সাংবিধানিক আদেশ, উইচ মিনস প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, সেটাও কিন্তু প্রধান উপদেষ্টার যে বক্তব্য, তার যে বাস্তবায়ন প্রক্রিয়া, তার সাথে কন্ট্রাডিক্ট করছে। তো আমি কমিশনের কাছে একটু ব্যাখ্যা চাচ্ছি যে আপনারা কি আসলে প্রধান উপদেষ্টার বাস্তবায়ন কৌশল থেকে অফিসিয়ালি সরে এসেছেন, নাকি এটা একটু ওভারসাইট? ধন্যবাদ। মাননীয় সহসভাপতি, আমি আপনাকে স্মরণ করে দিতে পারি যে আপনারা আপনাদের কমিশনের বিভিন্ন অবস্থান থেকেও সরেছেন জনমতের প্রেক্ষিতে বিভিন্ন সময়। দরহান ভাই যেটা উল্লেখ করেছেন, আমার কাছে টেক্সটটা এই মুহূর্তে নাই, কিন্তু আমি